নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মা দত্ত হাউস কিচেন। আজকে আমরা একটা থোড়ের রেসিপি নিয়ে এসেছি। ফার্স্টে থোড়গুলোকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। থোড় কাটার আগে ধুয়ে নিতে হয়। এরপরে দেখুন কুচি কুচি করে, যত পাতলা করে কাটা যাবে ততই ভালো। আমরা থোড়গুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এরপরে আমরা কিছুটা নুন মাখিয়ে নেব। আগে নুন মাখিয়ে নিলে থোড়টা নরম হয়ে যায়, ভাজতে একটু কম টাইম লাগে। নুন দিয়ে ভালোভাবে আমরা থোড়টাকে চটকে রেখেছি। এরপরে আমরা একটা লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা রসুন দিয়েছি, গোটা রসুন, এবং কিছুটা পরিমাণ থোড় দিয়ে দিলাম। এরপরে আমরা সর্ষে দিচ্ছি। সর্ষেটা আগে দিলে সর্ষেটা ছিটাতো, মানে ভেজে আর কি ছিটিয়ে আসতো, ওর জন্য থোড় দেওয়ার পরে আমরা সর্ষে দিয়েছি। এরপরে আমরা নুন দিয়ে, নুন তো আমরা আগেই দিয়েছিলাম, নুন আর দেবো না। এখন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা আস্তে আস্তে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, মাঝে মাঝে আমরা থোড়গুলোকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই থোড় ভাজাটা বেশ অনেকক্ষণ টাইম লাগে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এবং পেঁয়াজ। পেঁয়াজটা আগে দিইনি, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে থোড়টা ভালো লাগবে না খেতে। এই টাইমে দেবেন, এইভাবে দেবেন, পেঁয়াজটা টেস্টটা বেশ ভালো আসবে আর পেঁয়াজের ক্রিস্পি ভাবটা থাকবে। দেখুন বন্ধুরা, আমাদের থোড়ের রেসিপি রেডি হয়ে গেল।